রেডি হয়ে গেল ভারত আমেরিকা। এবার কেঁপে যাবে শত্রুরা। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লোকে এখনও উন্নত বিশ্ব বলতে পশ্চিমা দুনিয়াকেই বোঝে, তবে সময় পাল্টেছে অনেক। এখন শুধু পশ্চিমা বিশ্বই নয়, বরং এশিয়ার দেশগুলিও উন্নত হয়ে উঠেছে, বিশেষত ভারত। সারা বিশ্ব মেনে নিচ্ছে যে ভারত হলো এই শতাব্দীর সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার। অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি সামরিক ক্ষেত্রতে, বিজ্ঞান প্রযুক্তিতে, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে, পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয়ে এবং সর্বোপরি মানব সম্পদ বিকাশে ভারত চরম শক্তিশালী হয়ে উঠছে। বর্তমান সরকারের নেওয়া বড় বড় নানান পদক্ষেপ দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ভারত। ভারত চিরকালই বিশ্বকে সঠিক পথ দেখিয়ে এসেছে। শান্তি ও প্রগতির বাণী ছড়িয়ে এসেছে ভারত। ভারত চায় সারা বিশ্ব ভালো থাকুক। ভারত গত এক দশকে নানা পরিবর্তনের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে উঠেছে। এখন ভারত যে আমেরিকার উন্নয়নের অনেক কাছাকাছি পৌঁছে গেছে তা বলাই যায়। এমত অবস্থায় রেডি হয়ে গেল ভারত এবং আমেরিকা। এবার কেঁপে যাবে শত্রুরা। পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কে ভারতের সবচেয়ে বড় বন্ধু। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে $3.9 বিলিয়ন চুক্তি চূড়ান্ত হতে চলেছে, যার মাধ্যমে ভারত 31টি MQ-9B প্রেডেটর ড্রোন কিনবে। এই চুক্তির মাধ্যমে ভারতের নজরদারি ও যুদ্ধ ক্ষমতা আরও বাড়বে। প্রতিরক্ষা মন্ত্রণালয় চুক্তিটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং পরে এটি প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। চুক্তির আলোচনা প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এর চূড়ান্ত স্বাক্ষর অক্টোবরের মাঝামাঝি সময়ে হতে পারে। MQ-9B ড্রোনগুলি উচ্চ ক্ষমতাসম্পন্ন নজরদারি এবং যুদ্ধ সরঞ্জাম বহন করতে সক্ষম। এর মধ্যে রয়েছে 170টি হেলফায়ার মিসাইল, 310টি GBU-39B, নির্ভুলভাবে এবং উন্নত নেভিগেশন ও সেন্সর ব্যবস্থা। ভারত ভবিষ্যতে নিজস্ব অস্ত্র যোগ করার পরিকল্পনাও করছে, যেমন নৌবাহিনীর জন্য স্বল্পপাল্লার অ্যান্টিশিপ মিসাইল, যা বর্তমানে DRDO দ্বারা উন্নয়ন করা হচ্ছে। এই ড্রোনগুলি সমুদ্রের গভীরে গোয়েন্দা, নজরদারি, যুদ্ধ এবং সাবমেরিন বিরোধী অপারেশনের জন্য ব্যবহার করা হবে। বিশেষত চীনের বাড়তে থাকা ভারত মহাসাগরে অঞ্চলে উপস্থিতি এবং সাবমেরিন কার্যক্রমের জন্য এটি গুরুত্বপূর্ণ। চীনের নৌবাহিনী বর্তমানে এই অঞ্চলে নিয়মিতভাবে সাবমেরিন মোতায়েন করছে, যা ভারতের সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত প্রথম ড্রোনগুলি 2 থেকে 3 বছরের মধ্যে পেতে শুরু করবে এবং এগুলি আরাক্কোনাম, পোরবন্দর, সারসাওয়া এবং গোরখপুরে স্থাপিত হবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কে ভারতের সবচেয়ে বড় বন্ধু। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।